একটু মটর মাশরুম বানিয়েছিলাম, কিন্তু কাজু, চারমগজ, দই কোনো কিছু ছাড়াই গ্রেভি বানিয়েছিলাম। মাশরুমের ভিডিও এতগুলো দিয়েছি, কিন্তু মাশরুম পরিষ্কার করা একটুও দিইনি, তাই আজকে একটু শেয়ার করলাম। মাশরুমগুলোর উপরে একটু আটা ছড়িয়ে খুব ভালো করে রগড়ে নিলে, তারপরে একটু জল দিয়ে দিলে, 2-3 বার ধুয়ে নিলেই খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। এবার নিচের দিক থেকে 1/2 ইঞ্চি মতো বাদ দিয়ে ফেলে দিতে হবে। তারপর যতটা পারা যায় টুকরো করে করে কেটে নিতে হবে। যার যেরকম সাইজ পছন্দ সেরকম করে কেটে নিতে হবে। আমার মাশরুমগুলো বড় ছিল, তাই একটু 3-4টে করে আমি ভাগ করে নিয়েছি। তারপর প্যানের মধ্যে একটু জল গরম করে ওর মধ্যে বাঁধাকপির যে সাদা অংশটা সেটা আর 4টে কাশ্মীরি লঙ্কা আমি একটু ভালো করে ফুটিয়ে নিলাম, একটু নরম করে নেব। তারপর এটাকে ভালো করে ছেঁকে ঠান্ডা করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার মাশরুমটা ভাজতে দেবো। সর্ষের তেলের মধ্যেই আমি ভাজতে দিলাম। একটু পরে মাশরুমটা প্যানে দেওয়ার কিছুক্ষণ পরেই ওটা জল রিলিজ করবে আর একটুখানি হয়ে যাবে। কিন্তু মাশরুম এইভাবে ভাজা যায় না, কিন্তু যে জলটা আছে ওটা ফেলে দিলেও দেওয়া যেতে পারে, আবার দেওয়াও যেতে পারে। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ দিলাম, আর দিলাম 1/2 একটা বড় এলাচের দানাগুলো, দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে। ফোড়নটা দিয়ে যখন খুব ভালোভাবে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন তার মধ্যে দিয়ে দিতে হবে আদা আর কাঁচা লঙ্কার একটু পেস্ট। এটাকে খুব ভালো করে ভেজে নেব, একটু যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে 2টো টমেটো আমি একটু মিহি পেস্ট করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। এটাও খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর তার মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপি আর যে কাশ্মীরি লঙ্কার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা খুব ভালো করে কষাতে হবে, ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে যেন একদম দানাদার হয় কষাটা। তারপর রেগুলারের যে মশলা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো ভালো করে মশলাটা মিশিয়ে নেবো। এর মধ্যে একটু শেষের দিকে অল্প একটু হিং দিয়ে দেবো। হিংটা একটু পরের দিকে দিলে তাহলে গন্ধটা সুন্দর থাকবে। এবার এটাকে ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে। গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিলে খুব সুন্দর কষা হয়ে যাবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা বাড়িতে তৈরি করে রাখা ছানা, সেটা একদম মিক্সিতে ব্লেন্ড করে দিয়ে দিলাম। পনির থাকলে পনিরও দেওয়া যাবে। এটা যদি কাউকে না বলা হয় তাহলে সবাই জানতে পারবে এটা কোনো রেস্টুরেন্টের খাবার নিয়ে এসে দেওয়া হয়েছে, এত সুন্দর একটা টেস্ট আসে। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর সিদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিলাম। এতে ফ্রেশ মটরটা দিলে খেতে খুব ভালো হবে, ফ্রোজেনটাও তো ভালো লাগবে না। এবার মাশরুম দিয়ে গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে এটা হতে দেব। খুব ভালো করে ফুটে উঠলে 2-4 মিনিট মতো ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। এটা অপশনাল, দিলেও দেওয়া যায়, না দিলেও দেওয়া যায়, কিন্তু এটা দিলে একটু অন্যরকম খেতে হয়। এটা আমি আমুলের ফ্রেশ ক্রিমটা দিয়েছিলাম। তারপরে এবার ধনেপাতা দিয়ে আর কিছুটা কাসুরি মেথি হাতের মধ্যে খুব ভালো করে ঘষে এর মধ্যে দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে যে যেরকম গ্রেভি চাই নিয়ে নিলেই খুব সুন্দর একটা রান্না তৈরি হয়ে যাবে। আমার এই রান্নাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো